আচ্ছা আঙ্কেল, ওরা দুজনে এক ঘরে আছে কিন্তু ঝগড়াঝাটি করছে না তো? এটা তো তুমি ঠিক বলেছো, এটা তো মাথা আসেনি আমার। ঘরের মধ্যে দুজনে আছে, তা তো দেখতে হয়। হ্যাঁ গো, ঝগড়াঝাটি করছে না তো ঘরের মধ্যে? আচ্ছা আমি কি করে জানবো? আমি কি পাহাড় দেবো নাকি? আমি তাহলে একবার দেখে আসি। এই না, ছি। এই দেখো তোমার ম্যাম আমাকে যেতে দিচ্ছে না, তাহলে আমি কেমন করে বুঝবো? আরে যদি ঝগড়াঝাটি হয় তাহলে তাহলে তো দেখতে হবে নাকি? দাঁড়াও না, কথা তো শেষ হয়নি এখন আমার। আমি বলছি যে যদি গিয়ে দেখি যে সব নিস্তব্ধ আছে বা একদম চুপচাপ আছে, তাহলে বুঝবো যে একদম সব ঠিকঠাক আছে। আর যদি চিৎকার চেঁচামেচি হয় তাহলে তো আমাদেরই সামলাতে হবে নাকি? আমাদেরই সামলাতে। আরে 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 তিতির, বলছি তোমার স্যার না সকলের সঙ্গে একটু মানে ফ্রেন্ডলি আর তুমি কিছু মনে করো না প্লিজ। না না ম্যাম, আঙ্কেলের কথা মনে করবো কেন? আঙ্কেল তো ঠিক কথাই বলেছে। দেখুন ম্যাম, এক ঘরে থাকতে থাকতে যদি ওরা ঝগড়াঝাটি করে, আবার রাগারাগি করে, রাগ করে বেরিয়ে চলে যায়, তখন তো অনেক বিপদ হবে। কি করা যায় বলো তো? ম্যাম আমার মনে হয় আঙ্কেল একদম ঠিক কথা বলছে, আপনাদের একবার গিয়ে দেখা উচিত। কি বলছো কি? আমার ছেলে, ছেলের বউ, আমি নাকি গিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে, তাই তো করতে হবে, যা অবস্থা। ঠিক আছে ঠিক আছে। আরে তুই তার কি দরকার? ও ফোনটা ধরে দাও, তুই আমায় দাও তিতির। হ্যাঁ তিতির আমার ভালো করে শোনো, ভালো করে শোনো। আমরা চুপি সারে আমরা যাচ্ছি, গিয়ে ওর ঘরের সামনে গিয়ে হ্যাঁ আমার ভালো করে কান পেতে আগে শুনে নিই কি হচ্ছে। হ্যাঁ যদি সবকিছু ঠিকঠাক থাকে সেইভাবে জানাবো, যদি কিছু বেঠিক থাকে সেটাও জানাবো, বুঝলে? একদম ইয়ে করবো একদম লাইফ, একদম লাইফ লাইফ রানিং কমেন্ট্রি, লাইফ হবে লাইফ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি লাইনে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইনে আছে তো? হাত ধরছো কেন? ছাড়ো না। আরে আমি আজকে এক্সাইটেড, কেন বুঝতে পারছো না? Excited? শঙ্খ আর মোহরের জন্য আমি এক্সাইটেড, আমারও তো ইচ্ছে করছে তাই জন্য। ফোনে কে কি হয়েছে? ফোনে কি হয়েছে? ছাত্রীও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি একটা বয়সের পর সবাই অ্যাডাল্ট হয়ে যায়, আর কেউ ছাত্রী মাতৃ থাকে না। চলো আমরা যাচ্ছি, বুঝলে? আমরা যাচ্ছি, আমরা গিয়ে তোমার জানাচ্ছি। দাঁড়াও, তার আগে আমি চশমাটা পরে নি। এই তুমি চশমা নিচ্ছ কেন? কেন? তুমি তো শুনবে কান দিন, দেখবে নাকি সব? ও তাই তো কানে চশমা মানে লাগানো, লাজ তাই তো লজ্জা ভুলে গেছে। কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে আমরা এগোলাম, আস্তে আস্তে যাচ্ছি, সেরকম ভাবে তোমাকে কমেন্ট্রি জানাবো। চলো হ্যাঁ চলো, আমরা গেলাম, এই এক পা ফেললাম, এই দু পা ফেললাম, এই ঘর থেকে বেরোচ্ছি, বুঝলে? ঘরের সামনে গিয়ে আমি যা বলবো সব তোমাকে জানিয়ে দেবো, একদম সবকিছু জানিয়ে দেবো। হ্যাঁ এই তো ঘরের কাছে চলে এসেছি। হ্যাঁ দিদি, হ্যাঁ আমি সব দেখছি, সব জানাচ্ছি। আগে দেখি সিচুয়েশনটা, দেখে নিয়ে তারপর জানাচ্ছি। দেখে নিয়ে আমি জানাচ্ছি, একটু সময় দেবে, একটু সময় দেবে। ডক্টর স্বামীর কাছে পড়াশোনা কেমন হচ্ছে? কেমন পড়াচ্ছেন উনি? অসাধারণ বললেও কম হবে। হ্যাঁ সেই আসলে উনি ভীষণ ভালো প্রফেসর। ওনার সাথে যদি তুমি ঠিকভাবে থাকো না, তাহলে কিন্তু তোমার অনেক নতুন দিগন্ত খুলে যায়। উনি তোমার কথা খুব বলেন, কিন্তু এটা তো পড়ার মধ্যে পড়ে না। সবসময় পড়াশোনা নিয়ে কথা হবে নাকি? মানে আমাদের মধ্যে অনেক বিষয় ইন্টারাকশন হয়, কিন্তু তোমার কথা উনি বেশি বলেন। আচ্ছা, আই এম ব্লেসড। এর মধ্যে ব্লেসড তো কিছু নেই। উনি তোমায় ভালোবাসেন, তুমি ওনার প্রিয় ছাত্র, তাই বলেন। সেই আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি, উনিও আমাকে খুব স্নেহ করেন, সেই জন্য হয়তো এত বলেন। এই তো 2 দিন আগেই উনি তোমার কথা বলছিলেন। মানে উনি বলছিলেন যে শঙ্খ খুব লাকি যে তোমার মতো মেয়েকে বিয়ে করেছে, আর তুমিও খুব লাকি শঙ্কর মতো স্বামী পেয়েছো। আমি আর স্যারকে বলে উঠতে পারিনি যে আমরা আর। কেন বলে উঠতে পারোনি কেন? না, স্যার অনেক এক্সপেকটেশন নিয়ে কথাগুলো বলছিলেন। আমি যদি বলতাম তাহলে স্যার খুব কষ্ট পেতেন, দুঃখ পেতেন। বেশ ঠিক আছে, আমার সাথে যখন স্যারের কথা হবে আমি না হয় বলে দেবো যে আমরা দুজনেই
ডিভোর্সের পিটিশন ফাইল করেছি, আমাদের আমাদের সেপারেশন চলছে, আমরা একসাথে থাকবো না। কিন্তু গন্ডগোল হয়ে গেল যে। মানে কিসের গন্ডগোল? না, আমাদের তো আলাদা থাকার কথা, মানে আলাদা থাকার সময় থেকে অন্তত 6 মাস তো আমাদের আলাদা থাকার কথা। তো এখন তো সব গন্ডগোল হয়ে গেল, আমরা তো একসঙ্গে আবার থেকে গেলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, তুমি লয়ারকে বলে দিও যে আমরা কখনোই একসাথে থাকিনি, যেমন সেপারেট ছিলাম ওরমই আছি, বাস তাহলেই তো হলো। মিথ্যে কথা বলবো? হুম, একটা মিথ্যে বলে যদি তোমার কোনো উপকার হয় তাহলে। আমার কিসের উপকার? আমি কি উপকারের জন্য? তাহলে তাহলে কিসের জন্য? তুমি বলেছিলে আমার সঙ্গে থাকা যায় না, তাই তো আমি তোমাকে মুক্তি দিয়ে চলে গিয়েছিলাম। মোর আমি কিন্তু আরো অনেক কথা বলেছিলাম, তুমি বেছে বেছে এই কথাটাই ধরলে। আচ্ছা মোর, আমি এই কথা বলিনি যে তোমাকে ছেড়ে থাকা যায় না? সে তো আগে। আগে আর পরে, আগে পরে যাই হোক, বলেছে তো একটা মানুষই। অবশ্য তুমি কোন কথাটা ধরবে তার সেটা তোমার উপরেই নির্ভর করে। আমি কিন্তু আরো অনেক কথাই বলেছিলাম, সবকিছু ছাপিয়ে তোমার এই কথাটাই মনে ধরলো। তুমি মনে করিয়েছো বারবার। আমাদের ভুল বোঝাবুঝির কারণ তুমিই তৈরি করেছো শঙ্খ। কারণটা তৈরি হয়েছিল, আমি উপলক্ষ মাত্র। হাজব্যান্ডের যদি ওয়াইফের উপর ট্রাস্ট থাকে আর ওয়াইফের যদি হাজব্যান্ডের উপর ট্রাস্ট থাকে, তাহলে সেই সম্পর্কটা কয়েকটা মুখের সামান্য কথাতে এভাবে ভেঙে যেতে পারে না, এটা আমি বিশ্বাস করি। দেখো, এইসব কথা আলোচনা করার কোনো কথা ছিল না। আসলে এই জীবনে না উর্মি আমাকে আমাকে একটা লেসন দিয়ে গেছে, আমি অনেক কিছু শিখেছি। এই কিছুই থাকে না, জীবনটাই তো থাকে না, মধ্যে এতটুকু জীবন আর তার মধ্যেই রাগ বিদ্বেষ দুঃখ ঝগড়া সবকিছু, সবের কোনো মানে নেই। তোমার কি শরীর খারাপ? কেন বলো তো? না, আজকাল তোমাকে কেমন একটু নির্লিপ্ত উদাসীন লাগছে। বাবা, এসব দেখার সময় তুমি পাও নাকি? কখন দেখলে? যতটা দেখার আমি ঠিক দেখিনি। ও ঠিক আছে, এখন তো রাত হচ্ছে। হ্যাঁ, রাত হচ্ছে তো কি হলো, আমার তো কথা বলতে ইচ্ছে করছে। কিন্তু আমার যে ঘুম পেয়েছে। আচ্ছা বেশ, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, তোমার যখন হয়ে যাবে তুমি লাইটটা নিভিয়ে দিও প্লিজ। হ্যাঁ, এতদিন পরে আমি কাছে এসেছি, তবু একটু উচাটন নেই, একটু আকুলতা নেই। ও কি আমাকে সত্যি আর ভালোবাসে না, নাকি উর্মির মৃত্যু ওকে এতটাই শান্ত করে দিয়েছে? ওকে মনে মনে খুব খারাপ আছে, কষ্টে আছে। না 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 না, সব শান্তই তো মনে হচ্ছে, কোনো চিৎকার চেঁচামেচি নেই, একদম সব নিশ্চিন্ত, একদম সব ভালোই আছে মনে হচ্ছে। উফ, যাক বাবা, তাহলেই হলো। আঙ্কেল চিৎকার চেঁচামেচি হচ্ছে না তো? না না, কোনো চিৎকার চেঁচামেচি নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই। মাঝে 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 দু একটা কথা শোনা যাচ্ছে, কিন্তু খুব আস্তে আস্তে, ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, ওরা একদম ঠিক আছে, একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না। আমি ভাবছিলাম আজকে অবশ্য আমাদের জেগে পাহারা দিতে হবে, আমার তো আর ঘুমোতে পারবো না। যাকে কি আর করবো, ঘুমটাকে স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, যতই হোক নিজের ছেলে, তার বউ তো, একটা রাত্রির নয় ঘুম স্যাক্রিফাইস করে ইতিহাসের পাতায় নামটা লিখিয়ে নেবো আমি, এই আর কি। হ্যাঁ আঙ্কেল, একদম রক্তাক্ষরে লেখা থাকবে। হ্যাঁ, রক্তাক্ষরে।
তার মানে তুমি কি আমার সাথে তামাশা করছো? তুমি ভাবছো আমি সিরিয়াসলি নিচ্ছি না? না 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 না, আমি একদম সেটা মনে করছি না। আমিও মনে করছি যে আপনি একদম সিরিয়াসলি বলছেন, আর সেজন্যই তো আমি বললাম একদম রক্তাক্ষরে, মানে রক্তের অক্ষরে লেখা থাকবে। আচ্ছা আঙ্কেল, এখন আমি রাখি। আজকে রাতটা তাহলে আমি একটু শান্তিতে ঘুমোতে পারবো। হ্যাঁ তুমি যাও, তুমি শান্তিতে ঘুমো, আমাদের তো ঘুমটুম হবে না। তুমি শান্তিতে ঘুমো, একদম শান্তিতে ঘুমিয়ে পড়ো। তা কাল সকালবেলা যা বলার আমি তোকে বলে দেবো, বুঝলে?